আজকে অতি দুঃখের সহিত একটি কথা নিয়ে আপনাদের কাছে আসা। কারণ আমি দীর্ঘ 3 মাস 14 দিন জেলখানাতে বন্দী ছিলাম। আমার আক্রোশ মোতালিক যে কোনোভাবে আমার হয়তো হ্যারাসমেন্ট করা হয়েছে, জেলখানা দেওয়া হয়েছে, আমি বন্দী ছিলাম। তাই আমি আমার প্রিয় ফেসবুকবাসীর কাছে প্রথমে আমার সালাম ও আন্তরিক ভালোবাসা। আমার বাজারের ব্যবসায়ী অত্যন্ত একজন ভালো মানুষ, খুব ভালো ভদ্র একটি ছেলে, খুব শান্ত শৃঙ্খলা একটি ছেলে, ইকবাল যার নাম। আমার বাজারের একজন ব্যবসায়ী, আমার প্রিয় মানুষ। সে গত কয়েকদিন আগে জেলখানা থেকে আমি গত সোমবারে খবর পাইলাম, কোর্ট লোকাবে আসার পরে খবর পাইলাম যে তারে নাকি পরিকল্পিতভাবে খুন করে হাত পাও কেটে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে। রেল লাইনে ফেলে দিয়ে তারে একটি অ্যাক্সিডেন্ট সাজানো হয়েছে। এই কথাটা শুনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। কারণ একজন ভালো মানুষ, সুস্থ জ্ঞানের মানুষ কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে, রেল লাইনে পালানো হয়েছে। তাই আমি প্রথমেই প্রশাসনের কাছে এই বিষয় নিয়ে আমি তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে প্রথমেই বলবো যে এই বিষয়টারে প্রশাসন সুন্দর করে যেভাবে তদন্ত করে, বাংলাদেশ পুলিশ, বর্তমান পুলিশ, র্যাব, ডিবি প্রত্যেকেই প্রশাসন খুব সুন্দর ভূমিকা পালন করে। প্রশাসন সুন্দর ভূমিকা পালন করে যেন এই খুনের রহস্যটা খুঁজে বাড়ি করে। কারণ রহস্যটা খুঁজে বাড়ি করে এই আসামিদেরকে শাস্তির আওতায় আনা হোক। তা কারণ গত সোমবারে আমার চৈত্রঘাট বাজারে মানববন্ধন করা হয়েছে, আমি উপস্থিত ছিলাম না, আমি জেলখানাতে ছিলাম। আজকে আমি জেলখানাতে মুক্তি পেয়েছি। আজকে আমি এখানে আসছি। আজকে আইসা শুনছি আগামীকাল 2:30টার সময় আবার আমার বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমার চৈত্রঘাট বাজারে আগামীকালকে আবার মানববন্ধন কর্মসূচি। প্রত্যেককে আমি দাওয়াত দিলাম, প্রত্যেক এলাকাবাসী, হিন্দু মুসলিম প্রত্যেক মানুষ ন্যায় বিচারের স্বার্থে প্রত্যেক আপনাদের দাওয়াত রইল। এই কর্মসূচিতে সবাই আসবেন, অংশগ্রহণ করবেন, প্রতিবাদ জানাবেন। আর আমার তরফ থেকে আমি বিশেষ করে জানাই যে আন্তরিকভাবে এই আসামিকে যেন আইন খুঁজে বের করে যেন এদেরকে ফাঁসির আওতায় আনা হয়। আমি 1 নং রহিমপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুল হক মেম্বার, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।